হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গেট এর বিশেষ ব্যবহার, জিইটি গেট। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। চলুন আমরা গেট নিয়ে কিছু আলোচনা করি। আপনারা অনেক সময় বাংলায় ব্যবহার করেন, আমি কামালকে দিয়ে কাজটি করাবো, আমি তাকে দিয়ে গাড়িটি ওয়াশ করাবো, আমি তাকে দিয়ে ঘরটি রং করাবো, আমি তাকে দিয়ে গাড়িটি ক্রয় করাবো, আমি তাকে দিয়ে চুল কাটাবো। এই কাজগুলো আমরা নিজেরা করি না, আরেকজনকে দিয়ে করাই। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করে থাকি। যেমন আমি চুল কাটিয়েছিলাম, এখানে বুঝতে হবে আমি কিন্তু নিজে চুল কাটিনি, আমি চুল কাটিয়েছিলাম। তাহলে আই গট মাই হেয়ার কাট। তিনি চুল কাটিয়েছিলেন, তার মানে তিনি নিজে চুল কাটেননি, কাউকে দিয়ে কাটিয়েছেন। তাহলে হি গট হিজ হেয়ার কাট। আমি গাড়িটি পরিষ্কার করিয়েছিলাম, তার মানে গাড়িটির মালিক আমি, কিন্তু আমি নিজে পরিষ্কার করিনি। হয়তো আমার ড্রাইভার দিয়ে পরিষ্কার করিয়েছি বা অন্য কাউকে দিয়ে পরিষ্কার করিয়েছি। তাহলে আই গট মাই কার ওয়াশড। আমি আমার গাড়িটি পরিষ্কার করিয়েছিলাম। আই গট মাই কার ওয়াশড। আমি আমার গাড়িটি ক্রয় করিয়েছিলাম কারো দ্বারা, তার মানে গাড়িটি আমি কারো মাধ্যমে ক্রয় করেছিলাম। তাহলে আই গট দ্য কার পারচেসড। আই গট দ্য কার পারচেসড। বা আমি গাড়িটি বিক্রি করিয়েছিলাম, নিজে বিক্রি করিনি, কাউকে দিয়ে বিক্রি করিয়েছিলাম। তাহলে আই গট দ্য কার সোল্ড। আই গট দ্য কার সোল্ড। আবার আমরা ফিউচারও করতে পারি, যেমন আমি আমার চুল কাটাবো, আই উইল গেট মাই হেয়ার কাট। তিনি তার চুল কাটাবেন, হি উইল গেট হেয়ার হিজ কাট। তিনি তার ঘরটি রং করাবেন, হি উইল গেট হিজ হাউস প্রিন্টেড। তিনি তার গাড়িটি পরিষ্কার করাবেন, হি উইল গেট হিজ কার ওয়াশড। হি উইল গেট হিজ কার ওয়াশড। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।